আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনার এই যে বিম ঢালাই করতে হয়। তো বিম ঢালাইয়ের আগে কিছু নির্দেশনীয় কাজ আছে। তো এই কাজগুলো দেখানো হইতেছে এখন দেখুন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনার বিম ঢালাই দিতে হয়। তো এই জায়গায় দেখুন যে একজন আপনার এই মুখ টানা কাঠ কাটতেছে, কারণ এই কাঠগুলা কাটার কারণ হইতেছে যে পরবর্তীতে যখন এরা ঢালাই দিতে যাবে, ঢালাইয়ের লোকরা, তখন এই জায়গায় আপনার পায়েতে বাঁচবো না। তো এই জায়গায় আপনার আগে জায়গা করে নেওয়া হইতেছে। তো এই জায়গায় দেখুন বার্লি দিয়ে পোছা করে আপনার হাঁটা চলার জন্য ব্যবস্থা করা হইতেছে, ওনারা যাতে চলাচল করতে পারে। বালি দিয়ে আপনার ভরাট করা হইতেছে আপনার, যাতে ওনারা পা দিয়ে এই সাইড ওই সাইড যেতে পারে। তো এই কাজগুলো প্রথমে করে নিতে হয়, নাহলে পরবর্তীতে কাজগুলো করতে পারে না শান্তি মতো, বা ব্যথা পাওয়ার ঝুঁকি থাকে। এই কারণে এই কাজগুলো করে নেওয়া হইতেছে আগেই। ঢালাই মেশিন অলরেডি আনা হয়ে গেছে, তো ওই দিক দিয়ে যোগান দেওয়া হইতেছে ওইটা, আর এই দিক দিয়ে এই কাজটা করা হইতেছে। তো এই জায়গায় মুখ টানা কাটা হইতেছে, কারণ বাড়তি যে অংশটা, এই অংশটা ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। তো ওই জায়গাতে কোনো জায়গায় কাজটা করা হইতেছে, ওই জায়গায় ওই পাশে যাওয়ার জন্য ওই সাইডে আবার বালি ফেলানো হইতেছে। এই জায়গায় ব্লক রাখা আছে, যে ব্লকগুলো বানানো হয়েছিল। এই জায়গায় আপনার বালির বস্তা দিয়ে ওচা করা হয়েছে, যাতে আপনার উঠতে পারে। ওই সাইডে দেখুন যে যোগান দেওয়া হইতেছে আপনার এইগুলা ঢালাই মেশিন। আমরা সিটকো ময়লা নয় না, ওইটা আমি দেখাচ্ছি, কারণ দেখুন এই কি সুন্দর বালি দিয়ে আপনার এই কাজটা করা হইতেছে। যোগান দেওয়া হয়েছে অলরেডি, আপনার ওই ঢালাই মেশিনটা যোগান দেওয়া হয়ে গেছে। এখন ওই জায়গায় বান দেওয়া হবে, যাতে মাল মশলা যখন এই সাইড ডালা হয়, তখন এই সাইডে যাতে আপনার কোনো প্রকার ক্ষতি না হয়। এই যে বাঁশ দেওয়া হয়েছে, যাতে আলগি দিয়ে ওই জায়গায় দেওয়া যেতে পারে কিছু। এর নিচে কি সুন্দর করে ইট সলিং মানে ওয়াল কাটনির মতো দেওয়া হয়েছে, যেই বস্তা দিয়ে উঠবে। তো এই দিক দিয়ে যে ওনারা যে লেবাররা আসছে, ওনারা কাজ করার আগে ওনারা সকাল সকাল ঢালাই হবে, তো ওনারা খেয়ে নিতেছে। তো এই যে বালিগুলো দেখাইলাম, যে খোয়াগুলো দেখাইলাম, এগুলো কিন্তু পাতা টাতা ময়লা টলা পড়ে, এগুলো অবশ্যই পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে না নিলে আপনার কাজে ক্ষতি হবে। তো এই দেখুন, এই জায়গায় এখন আবার বালু দেওয়া হইতেছে, যাতে এই পাশটা পাইতে পারে। তো এই জায়গায় দেখুন যে আমার ঢালাই দেওয়ার আগে যে করণীয় কাজটা থাকে,
তো এই জায়গায় যে চেক করতে হয় যে আমার কাজটা কতটুকু মানে অসমাপ্ত রয়েছে বা কোনো ভুল ত্রুটি আছে নাকি, এই কাজটা চেক দেওয়া হইতেছে। যে চেক দেওয়া হয়েছে আপনার প্রথম কাজ। তো চেক দেন আপনি ঢালা দেওয়ার আগ মুহূর্তে যে চেক দিতে হবে যে কীভাবে কাজটা করতেছি। তো এই জায়গায় আমিও চেক দিতেছি। এই যে একটা ভিতরে আবিজাবি কোনো ব্লক টক দেওয়া হয়েছে, দেখুন ব্লকটা ঠিকমতো দেওয়া হয়েছে কি না, এই জায়গায় আপনার এই কাজটা ঠিকমতো করা হয়েছে কিনা সবগুলো আমি চেক করে দেখে নিতেছি। নিচে ব্লক দেওয়া হয়েছে নাকি, সাইডে পাতা দেওয়া হয়েছে নাকি, কোনো টিচ বাকি আছে নাকি, ফাঁক ফোকর বাকি আছে নাকি, এই জায়গায় ব্লক দেওয়া হয়েছে, এই জায়গায় রডের কোনো আপনার ল্যাপিং বাদ দেওয়া হয়েছে নাকি, বা গুনা তারের বাঁধ দেওয়া বাদ রয়েছে কি না, এগুলো আমি চেক করে নেবেন। একবারে টু জেড সব কিছু চেক করে নেবেন। ভিতরে কোনো যে ব্লকগুলো দেওয়া হয়েছে ঠিক মতো, ভিতরে ল্যাপিংটা ঘুরে গেছে কিনা, বা হেলটা দিছে হেলটা ঘুরে গেছে কিনা, এগুলো চেক করে নিতেছি। দেখুন বাতাঘাটটা ঠিক আছে কিনা, বা মোচড় খেয়ে নিছে কিনা। এই জায়গায় অবশ্যই খেয়াল রাখবেন যে দোনো সাইডে যাতে ক্লিয়ার কভারেজ 1.5 ইঞ্চি করে থাকে। 1.5 ইঞ্চি এক সাইডে 1.5 ইঞ্চি বেশি আর সাইডে 1.5 ইঞ্চি কম, এটা ঠিক না। তো ওই পাশে যায় আপনার ওই কাজটা দেখা হইতেছে যে ওই সাইডটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এই জায়গায় সব কিছু ঠিকঠাক আছে। তো এই জায়গায় খালি সব কিছু ঠিকঠাক আছে, পানি মারাটা আপনার বাদ রয়েছে। এটা ঢালাই দেওয়ার আগ মুহূর্তে পানি মারা হবে আর কি। কোন জায়গায়? সব জায়গায় দেখে নেওয়া হয়েছে। এখন আপনার যে সব কিছু ঠিকঠাক আছে, ব্লক টক দেওয়া, আপনার রডের বাইন্ডিং সব কিছু ঠিকঠাক আছে, শাটারিং করাও ঠিকঠাক আছে। তো এখন হচ্ছে আপনার পানি মারা হবে। পানি মেরে আপনার ভালো মতো ভিজিয়ে দেওয়া হবে। তারপরে যে জায়গায় আপনার গ্যারাটিন দেওয়া দরকার গ্যারাটিন দেবে, যে জায়গায় টিচ দেওয়া দরকার টিচগুলো দেবে। যে টিচ এই যে ফাঁক ছিল আপনার এই জায়গায়, তো এই জায়গায় আমি টিচ দেওয়া দিতেছি হাতার। এতে করে কোনো মাল মশলা নষ্ট হবে না বা বের হয়ে পড়ে যাবে না মাল মশলা পানি, এগুলো ভালো মতো খেয়াল রাখবেন। এই জায়গায় এটা হচ্ছে আপনার এই যে দিতেছে যে দেখুন খাতার কাগজ দিয়ে বা পেপার টেপার দিয়ে দেওয়া হইতেছে এই টিচগুলা। তো এই জায়গায় টিচগুলো দেওয়া শেষ, পানি মারাও কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো পরবর্তীতে ঢালাই দেওয়া হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন বাজিয়ে আমার পাশেই থাকবেন। তো আজকের ভিডিওতে আমি বড় হয়ে যাওয়ার কারণে আমি আজকে বিম ঢালাইটা দেখাবো না, আমি পরবর্তী ভিডিওতে বিম ঢালাইয়ের ভিডিওটা দিয়ে দিব। তো আজকে আমি বিম ঢালাই আগে যে কাজগুলো করতে হয়
ওই পূর্ব প্রস্তুতি কাজগুলো আমি দেখাচ্ছি। তো এই জিনিসগুলো আপনারা ভালো মতো খেয়াল করলে আপনাদের কাজটা ভালোভাবে হবে। এই জায়গায় সব কিছু গুছাই টুছাই রাখতে হবে, সব কিছু একবার A to Z সব কিছু ঠিকঠাক রাখতে হবে, তাহলে কি আপনার কাজটা ভালোভাবে হবে। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন যে যোগানপত্র সব কিছু একবারে বুঝি যে দেখুন যে মেশিনটাও যোগান দেওয়া হয়ে গেছে, তো সব কমপ্লিট, এখন খালি ডালাই দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই, কাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।